টিপ দিস না। মোবাইল তো দেখা যাইবে না। গতকাল পর্যন্ত কি সবক গেছে? হজরত আমানুল্লাহ সাহেব মোহতারাম কোথায়? হাদিসে মুদাল্লাস যে তাদলিস করে তার হুকুম এবং হাদিসে মুদাল্লাসের হুকুম। হাদিসে মুদাল্লাস মানে তাদলিসের কাজটা কেন করে, কি কামে করে, আর এর হুকুম কি, এ বিষয়ে বিস্তারিত আলোচনা গতকালকে গেছে নাকি? তাহলে তাদলিসের লগাই মানা কি? পণ্যের মধ্যে ত্রুটি গোপন করা, এটা লোকাই মানে কিতমানু আইবিস সিলাতি ফিল বাইয়ে। যাই হোক, বারহাল নিজের শায়েখের নাম বাদ দিয়া বালিয়ার বি আম্মান ফাউকাহু বিলাফজিন ইউহামুসামা এমন শব্দ দিয়ে বললো যেটা সামার ওয়াহাম হয়। বারহাল হাদিসে মুরসালের আলোচনা গেছে, হাদিসে মুদাল্লাসের আলোচনা হুকুম বিস্তারিত গতকালকে গেছে। আজকে মুস্তারিব, হাদিসে মুস্তারিব। তোমাদেরকে আগে বলছিলাম হাদিসে মুস্তারিব ওই হাদিস যে হাদিসের সনদ এবং মাথানের মধ্যে গড়বড় হয়ে গেছে, বাইরে গেছে অথবা কমে গেছে, অথবা এক রাবির জায়গায় আরেক রাবির নাম চলে আসছে, এক হাদিসের মতনের জায়গায় আরেক হাদিসের মতন চলে আসছে, এক শব্দের জায়গায় আরেক শব্দ চলে আসছে। মানে এটার মধ্যে এমন গড়বড় হয়ে গেছে গা, যে কারণে এটার মধ্যে ইস্তেরাব এসে গেছে। ইস্তেরাব শব্দের অর্থ হলো কাঁপুনি, কেঁপে উঠা। হ্যাঁ, তারপরে কোনো মানুষ যদি ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে খুব শরীরের মধ্যে কম্পন শুরু হয়, তো বলা হয় রজুলুন মুস্তারিবুন, মানে খুব মুতাহাইয়িরুন, পেরেশানির ভিতরে পড়ে গেছে। তো এই জাতীয় হাদিসগুলো মুহাদ্দিসিনে কেন বড় পেরেশানিতে পড়ায় ইস্তেরাব নিয়ে। আগে এবারত দেখো, তারপরে ইস্তেরাব একটা মেসাল দিলে তখন বুঝবে যে ইস্তেরাব কাকে বলে। ওয়াইন ওয়াকা ফি ইসনাদিন আও মাতানিন ইখতিলাফুম মিনার রুয়াত, যদি সনদের মধ্যে, যদি সনদ আগে বলা হয়েছে ইসনাদ আর সনদ কখনো একই মানে ব্যবহার হয়, হ্যাঁ, আর সানাদু অল ইসনাদু বিমানান, কখনো কখনো সনদ আর সনদ আর ইসনাদ একই মানে ব্যবহার হয়, কখনো সনদ উল্লেখ করাকে ইসনাদ বলে। বারহাল যদি ইসনাদের মধ্যে অথবা মাতানের মধ্যে, সানাদ আর মাতানের মধ্যে ইখতিলাফ হয়, কি হয়? এই ইখতিলাফটা হলো মিনার রুয়াত, রাবিদের মধ্য থেকে, রাবিদের পক্ষ থেকে, রাবিদের পক্ষ থেকে, বর্ণনাকারীদের পক্ষ থেকে যদি সানাদ অথবা মাতানের মধ্যে কি হয়? ইখতিলাফ হয়। দরজাটা লাগা, ছাগলের আওয়াজ কিভাবে আইছে? ইখতিলাফ হয়। কি ধরনের ইখতিলাফ? বিতাকদিমিন ওয়া তাখিরিন, একই সনদে মাসালান রাবি, এই এই এক সনদের মধ্যে রাবি যারা, পরের সনদও রাবি তারা, পরের সনদও রাবি তারা, পরের সনদও রাবি তারা, কিন্তু মতানের মধ্যে যাইয়া এই ইমাম আবু দাউদ যে রেওয়ায়াতটা নিছে এটার মধ্যে মতনে এক শব্দ, ইমাম তিরমিজি যেটা নিছে এটার মধ্যে একটু বাড়তি, ইমাম আবু দাউদ যেটা নিছে এটার মধ্যে কমতি, ইমাম নাসাই যেটার মধ্যে এটার মধ্যে এই দুইটার কোনোটা নাই, তৃতীয় আরেক শব্দ আছে, কিন্তু সনদ এক। তাহলে বোঝা গেল এখানে মাতানের মধ্যে খলল মলল হয়েছে। আরে কথা বুঝো, ইস্তেরাব কিন্তু জটিল বিষয়, ভালো করে বুঝতে হবে ইস্তেরাব কিভাবে হয়। আর সানাদের মধ্যে যায়
কখনো এই রাবির জায়গায় এই রাবি, কেউ এই রাবির নামের জায়গায় ওই রাবি, কেউ এই রাবির নামের জায়গায় ওই রাবি। এখন আসলে মূলত এই সুফিয়ান থেকে এই রাওয়ায়তটা করছে কে? মাসালান সুফিয়ান থেকে রাওয়ায়তটা করছে কে? এটা নিয়ে ৩, ৪ জন, ৫ জন, এক মুহাদ্দিস এক একজনের নাম বলে, কিন্তু হাদিসের মাতানে বলে, হাদিসের মাতানে কথাটা বলে যে এক্ষেত্রে একজনের নাম তাইন হইব, কিন্তু কার নাম তাইন হইব এটা নির্দিষ্ট করা যাইতেছে না। মানে এই কথাটা তোমাদের জন্য এখন প্রাথমিক স্তরে তো এটা বুঝা একটু কঠিন হবে, আগে 12টার দিকে থাকে। ওয়াইন ওয়াকাফি ইসনাদিন আও মাতানিন ইখতিলাফুম মিনার রুয়াতি, যদি রাবিদের পক্ষ থেকে সানাদ অথবা মাতানের মধ্যে ইখতিলাফ হয়, যেমন বিতাকদিমিন ও তাখিরিন, কোনোটার মধ্যে তাকদিম হয়েছে, কোনোটার মধ্যে তাখির হয়েছে, কোনোটার মধ্যে এই রাবি, খেয়াল করো, এই রাবি থেকে বয়ান করছে, কোনোটার মধ্যে ওই রাবি উল্টা জনতে বয়ান করছে। কথা কয় না। আচ্ছা, আও জিয়াদাতিন ওয়া নুকসানিন, কোন রাওয়ায়াতের মধ্যে আছে এদ্দুর, কোন রাওয়ায়াতের মধ্যে আছে এদ্দুর। মাসালান একটা মেসাল শুনে বুঝবা। ইদা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম ফাগসিলুহু সাবা, যদি কুকুরে তোমাদের কোনো পাত্রের মধ্যে মুখ দেয়, তাহলে এই পাত্রে কয় বাদ্য? 7 বাদ্য। এবার দেখো, এক রাওয়ায়াতে কও উলাহুন্না বিত্তরাব, প্রথমবার মাটি দিয়া দো। আরেক রাওয়ায়াতে কও উখরাহুন্না বিত্তরাব, শেষবার মাটি দিয়া দো। আবার আরেক রাওয়ায়াতে কও ইহদাহুন্না বিত্তরাব, যে কোনো একবার মাটি দিয়া দো। আরেক রাওয়ায়াতে কয় ফাগসিলুহু সালাসা, 3 বার দো। আরেক রাওয়ায়াতে কয় ফাগসিলুহু খামসা, 5 বার দো। এবার লাগছে নি ফেস? কি প্রথমবার মাটি দিয়া, না মাঝে যে কোনো একবার মাটি দিয়া, না ওখরাহুন, না শেষবার মাটি দিয়া 7 বার ধুইব, না 3 বার ধুবে, না 5 বার ধুবে, লাগে গেছে। এইটার নাম ইস্তেরাব। এটার নাম কি? তো ইমামে আজম আবু হানিফা কয় আমি হ্যাঁ ইস্তেরাব হয়ে গিয়া। তো এবার অন্য নাজাসতের যে হুকুম, কুকুরের লালারও সে হুকুম, অন্যগুলা যেমন 3 বার দিলে বাক হয়ে যায়, কুকুরেরটা বাক হয়ে যাবে। হ্যাঁ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আমরে তাআব্বুদি, এটা আলাদা মাসালা, এটা বহস আসবে মাসকাতে। আও জিয়াদাতিন ওয়া নুকসানিন আও ইবদালি রাবিন মাকানা রাবিন আখার, এক রাবির জায়গায় আরেক রাবির নাম পরিবর্তন হয়ে ঢুকে গেছে, রাবির নাম বদল হইয়া এক রাবির নামের জায়গায় আরেক রাবির নাম এসে গেছে। কথা কয় না। হ্যাঁ, শত জায়গায় আছে হাদিসের কিতাবে, এক মুহাদ্দিসের নাম কয় এই মুহাদ্দিসের নাম গলত বলছে, ইন্নামা এই জায়গার মধ্যে সহি হবে অমুক মুহাদ্দিস, এই জায়গার মধ্যে সহি হবে অমুক মুহাদ্দিস, বলে দেয় মুহাদ্দিস। আও মাতনিন মাকানা মাতনিন, অথবা এক মতনের জায়গায় আরেক মাতান ঢুকে গেছে, এক মতনের জায়গায় কি রে আরেক মতন ঢুকে গেছে। আও তাসহিফিন ফি আসমাই সানাদে, অথবা রাবির নামের মধ্যে তাসহিফ হয়ে গেছে, তাসহিফ। এ মনে করো জুবাইর হয়ে গেছে গা জুহাইর, হয় এটা গলত হয়েছে, ইন্না আসহিহু ইন্নামা হুয়া জুবাইর, সহিহু ইন্নামা হুয়া জুহাইর, জুবাইরের জায়গায় জুহাইর হয়ে গেছে গা, জুহাইরের জায়গায় কি হয়ে গেছে গা, জুবাইর হয়ে গেছে গা, এই তাসহিফ হয়ে গেছে গা। আও আজজাইল মাতান, অথবা পুরা মতনের মধ্যে তো গড়বড় হয় না, তো মতনের কোনো জুজের মধ্যে, মতনের কিছু অংশের মধ্যে কি হয়ে গেছে গড়বড় হয়ে গেছে। আও বিখতিসারিন, অথবা এক সনদে আছে মুফাসসাল, আরেক সনদে মুখতাসার, সংক্ষিপ্ত। আও হাসবিন, অথবা কোনো একটা শব্দ হজব হয়ে গেছে, কোনো একটা বাক্যই হজব হয়ে গেছে, এক সনদের মধ্যে ওই বাক্যটা পাওয়া যায়, আরেক রাওয়ায়াতের মধ্যে যে ওই বাক্যটা পুরাই গায়েব। সেটা কথা বুঝিনি আল্লাহ। আও মিসলি জালিকা, অথবা এই জাতীয় আরো বহু খলত মলত থাকতে পারে। যেমন একটা হাদিস আসবে, হাদিসুল কুল্লাতাইন, কি নাম? এই কিতাবুত তাহারাতের মধ্যে আছে, ইজা বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কানাল মাউ কুল্লাতাইনি লাম ইয়াহমালিল খাবাস,
যদি পানি 2 কুল্লা পরিমাণ হয় তাইলে আর নাপাক হইতো না, নাপাক পড়ার দ্বারা নাপাক হইতো না। কি তাই কুল্লা তাই। এখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল এই মাযহাব লয়ে গেছে গা। ওনারা বলেন কুল্লা তাই নইলে কি হইতো না, পানি আর মায়ে কাসির নাপাকি পড়লে নাপাক হইতো না, ততক্ষণ পর্যন্ত নাপাকি আসারাত জহের না হইব। इमाम आजम का आप कुल्लतैन किसको कहते हैं? कुल्लतैन की एक रवायत से इजा कानल माउ कुल्लतैन लम यहमलिल खबस অথবা লাম ইয়াহমালিল খুবুস, 2 কেরাত আছে। বাহরাল এটা যখন তাহকিক আসবে তখন এর কুল্লাতাইন কি এক রওয়ায়াতে কয় ইজা কানাল মাউ কুল্লাতাইন আও আকসার, যদি পানি 2 কুল্লা বা 2 কুল্লাতে বেশি হয়, দেখো আও আকসার পাওয়া গেছে। আবার এই কুল্লার মানা কি, আরেক রওয়ায়াত আছে ইজা কানাল মাউ সালাসু কুলাল, যদি পানি 3 কুল্লা থেকে বেশি হয়। এক রওয়ায়াত হলো 2 কুল্লা, আরেক রওয়ায়াতে 3 কুল্লা, 2 কুল্লা বা 2 কুল্লা থেকে বেশি, আরেক রওয়ায়াতে আছে 3 কুল্লা, আর আরেক রওয়ায়াতে আছে মুতলাক ভাবে কাসির, ইজা কানাল মাউ কাসির। বাহরহাল এই সবগুলো রওয়ায়াতে নিয়ে ইস্তেরাব হয়ে গেছে। এবার আবার কুল্লার মানার মধ্যে ইখতিলাফ। কুল্লা মানে কলসি আর কি, কুল্লা মানে কি কলসি। এই কলসিটা কোন সাইজের কলসি? ওই সময় শামের থেকে, সিরিয়া থেকে মাল সামান আসতো মদিনায় মোটকা বইরা বইরা, ওই একগুলো আসছিল কুল্লা তো শাম দেশের কুল্লা, মদিনা পাওয়া যেত। আরেকগুলো আছে কুল্লাতুল মদিনা, মদিনার কুল্লা। আবার কুল্লা আছে ছোট সাইজের, মিডিয়াম সাইজের, মাথা বিগ সাইজের মাথা রাখা। এখন কোন কুল্লা? ইমাম সাহেব কয় মাজুর, আমি মাপ চাই, এখানে কুল্লাতাইন ঠিক করাই মুশকিল। এই জন্য পানির খলিল আর কাসির মুবতালা বিহির রায়ের উপরে ছেড়ে দিবে। আকল যদি বলে এটা বেশি পানি, ওরব যদি কয় এটা বেশি পানি, তো বেশি পানি। কিন্তু কুল্লাতাইনকে তাইন করার কোনো সুযোগ নেই, কেন সনদের মধ্যে ইস্তেরাব দফা করারও কোনো রাস্তা নাই। বাহরহাল ইস্তেরাব দফা করার কোনো রাস্তা আছে কি নাই, এগুলো আবার ইমাম শাফির পক্ষ থেকে, ওনাদের পক্ষ থেকে জবাব দেওয়া, সেটা যখন বস আসবে তখন এগুলাকে বলে ইস্তেরাব। কি বলে? এখন ফলাফলে আসো, যদি সানাদ আর মাতানের মধ্যে এই জাতীয় ইস্তেরাব পাওয়া যায়, তখন দেখতে হবে রওয়ায়াতগুলোর মধ্যে যদি জমার ইমকান থাকে, অর্থাৎ তাদবিক দেওয়া যায়। কি দেওয়া যায়? তাদবিক। 3-4 রকম কলত মলত পরিবর্তন কম বেশি হয়ে গেছে গা, কিন্তু সব রওয়ায়াত লইয়া তাহকিক কইরা যদি সবগুলো রওয়ায়াতের তাদবিক দেওয়া যায়, তাহলে আমল করা যাবে মুস্তারিব হাদিস, তাহলে এটা মকবুল, তাহলে কি গ্রহণ করা যাবে। ওয়াইল্লা ফামারদুদ, আর নাইলে বাদ। ওই যে কুল্লাতাইন হাদিস বাদ দিয়ে লিছি আমরা। ওয়াইল্লা ফাত তাওয়াক্কুফ, এখানে মরদুদ মানে হলো এটা দলিল হিসেবে গ্রহণ করা যাবে না, এখানে তাওয়াক্কুফ এখতিয়ার করবে। আচ্ছা সান অন্য মুহাদ্দিসরা কোনো জমা করতে পারেনি, আমি পারি না, কিন্তু অন্যরা পারে কিনা, বা এটা জমার কোনো সুরুত পাওয়া যায় কিনা, বা আর একটু তাহকিক করে তাওয়াক্কুফ এখতিয়ার করবে। ডাইরেক্ট এই রওয়ায়াতের উপর আমল করা যাবে না। তো যতক্ষণ যেই রওয়ায়াতের উপরে তাওয়াক্কুফ এখতিয়ার করতে হয়, ততক্ষণ তো এটা রদ্দের মধ্যে থাকে, মকবুলের মধ্যে থাকে না। এই জন্য বাজ মুহাদ্দিসিনে কেরাম মিন আকসামির রদ, যে হাদিসগুলোকে মরদুদ হাদিসের মরদুদের প্রকারের মধ্যে মুস্তারিবকে উল্লেখ করছে। এবার আরেক প্রকার হাদিস হইল মুদরাজ। কি নাম? ওয়াইন আদরাজার রাবি কালামাহু আও কালামা গায়রিহি মিন সাহাবিয়িন আও তাবেয়িন মাসালান লিগরজিম মিনাল আগরাজ, যদি কোনো রাবি নিজের কথা অথবা অন্য কারো কথা, চাই তিনি সাহাবি হন তাবি হন, উদাহরণস্বরূপ যদি কোনো উদ্দেশ্যে হাদিসের ভিতরে ঢুকাইয়া দেয়, যদি কোনো রাবি হাদিসের ভিতরে নিজের কথা ঢুকাইয়া দেয়, অথবা কোনো সাহাবির কথা ঢুকাইয়া দেয়, অথবা কোনো তাবির কথা ঢুকাইয়া দেয়, কোনো একটা উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে?
যেমন কাবায়ানির লোগাতি, ওই যে শাব্দিক অর্থটা স্পষ্ট করার লাগে, হাদিসে যে শব্দটা আসছে এই শব্দটা কি করার লাগে, স্পষ্ট করার লাগে। যেমন মনে করো সলাতুল আতামা, সলাতুল আতামা, তো রাবি কয় সামনে কই দিতেছে রাবি আবু হুরায়রা আল এশা, কি কই দিছে, কি লেগে, কারণ সলাতুল আতামা গুলি মানুষ আসলে এই কথাটা বুঝতো না, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাতুল আতামা শব্দটা বলছেন, কিন্তু রাবি নিজের পক্ষ থেকে কি এশা শব্দ লাগাই দিছে। এইটা যদি কোনো সাহাবি লাগায়, কোনো সাহাবি তাবির কৌল যদি সরাসরি ওই সাহাবি নিজের পক্ষ থেকে লাগায়, তাবি নিজের পক্ষ থেকে লাগায়, তাহলে এটার ভিন্ন একটা হুকুম। আর পরবর্তী মুহাদ্দিসরা যদি কোনো শব্দ লাগাইয়া দেয় সাহাবির কল থেকে তাবির কল থেকে কোনো একটা কল যদি এমন ঢুকাইয়া দেয়, তাহলে এটাকে বলে ইদরাজ। তাহলে আল আতামা আল এশা, সলাতুল আতামা মানে সলাতুল এশা। ওই সময় উটের দুধ দহন করে আরবরা। হ্যাঁ, আচ্ছা। আও তাফসিরিল মানা, অথবা কোন শব্দের মানা মানে অর্থের তাফসির করার জন্য, আও তাকিদিল মুতলাকে, অথবা মুতলাকে মুকাইয়াদ বানানোর জন্য, আও নাহবি যালিকা ফাল হাদিস মুদরাজ, অথবা এই জাতীয় কোনো উদ্দেশ্য যদি করে তাহলে হাদিসটা মুদরাজ। বলো তাহলে হাদিসটা কি? তাহলে আদরাজা ইউদরিজু, ইদরাজ মানে ইদখালুশ শাই, কোনো কিছু প্রবেশ করানো, কোনো কিছু কি করানো, প্রবেশ করানো। তাইলে রওয়ায়াতের মধ্যে যদি রাবি বর্ণনাকারী নিজের কালাম, নিজের কথা, অথবা কোনো সাহাবীর কথা, অথবা কোনো তাবির কথা যদি রওয়ায়াতের ভিতরে ঢুকাইয়া দেয়, হাদিসে মারফুয়ের ভিতরে কি করে দিছে, ঢুকাইয়া দিছে, প্রবেশ করাইয়া দিছে, কিল্লেগা খারাপ উদ্দেশ্যে করে না, শব্দটার অর্থ বুঝাইয়া দেওয়ার জন্য, বা শব্দটার তাফসির বুঝাইয়া দেওয়ার জন্য, বা শব্দটা মুতলাক ছিল এটাতে মুকাইয়াদ করে দেওয়ার জন্য, তাইলে এই হাদিসটি বলে মুদরাজ। দেখো এই রিওয়ায়াতের ভিতরে কোন শব্দটা রাবি নিজের পক্ষ থেকে বা অন্য কারো পক্ষ থেকে ঢুকাইছে এই কথাটা কিন্তু বুঝা হম্মা সম্মার কাম না। এটা বড় মুহাদ্দিস লাগবো, যিনি হাদিসের মতুন সমূহ সম্পর্কে বিশেষজ্ঞ, তিনি কি ওমা এখানে এই শব্দটা তো রাবির পক্ষ থেকে লাগানো, কারণ 10টা সনদে এই রওয়ায়াত মাসালান বর্ণিত আছে, 10 সনদের কোন সনদের মধ্যে এই শব্দটা নাই, একজনের সনদের মধ্যে এই শব্দটা আছে, ওই মতলবটারে মুকাইয়াদ করে দিছে, তো বুঝতেছে মুহাদ্দিস যে এটা তো আসলে রাবির পক্ষ থেকে ইদরাজ করা হয়েছে। আচ্ছা, এখন তোমাদের মধ্যে একটা সুয়াল হইতে পারে যে হুজুর এই ইদরাজ যে হয়েছে এটা আসলে চিনার লক্ষণ কি, আলামত কি? এটা চিনার আলামত দুইটা, বলো। হাদিসে মুদরাজের মধ্যে রাবির পক্ষ থেকে কোনো কথা প্রবেশ করানো হয়েছে কিনা এটা চিনার আলামত কয়টা? এটা চিনার আলামত দুইটা। আউয়ালান, রাবি নিজেই ইকরার করা যে এই শব্দটা আমি আমার পক্ষ থেকে বাড়াইয়া দিছি, এর বহু মেসাল হাদিসের কিতাবে আছে। রাবি কইয়া দেয় আনি, কি কইয়া দেয়, আনি বুঝাই দেয় যে আসলে মানা হইল এই আনি, তখন তো বোঝা গেল এটা রাবির নিজের কথা। হ্যাঁ, অথবা আবার কখনো শব্দ উল্লেখ করে দেয় ইয়াকুলু সাহাবি, ইয়াকুলুল হাসান বসরি বা কলাল হাসান বসরি, এরকম শব্দ বইলা ওই সনদের ভিতরে ওই মাতানের ভিতরেই ঢুকে দেয়। তাহলে হয়তো রাবির পক্ষ থেকে উল্লেখ থাকবে, আর অথবা মাহের মুহাদ্দিসিন ইকরাম হুফাজ হাদিসরা যারা সনদ আর মতনের স্পেশালিস্ট, এরা তাদের মাহারাতে এলেমের দ্বারা তারা এটা তাইন করে দিবে যে এটা রাবির পক্ষ থেকে ইদরাজ, এটা কওলুর রাসূল না, কথা কয় না। তো এখন মুদরাজ হাদিসের হুকুম কি, এটা এখানে মধ্যে আর বলে নাই, এখানে মধ্যে আর বলেন সাহাবী আর তাবিনের কোনো কৌল যদি ওই মুদরাজ হিসেবে ঢুকায়, ইদরাজ করে, সাহাবী আর তাবির কোনো কথা যদি ইদরাজ করে, বলো না সাহাবী আর তাবির কোনো কথা যদি কি করে, ইদরাজ করে ঢুকায়া দেয়, তাহলে ওই সাহাবী আর তাবির কৌলের যে হাইসিয়ত, এই হাদিসে মুদরাজের ওই অংশেরও ওই হাইসিয়ত। অর্থাৎ
তখন তুমি অন্য অন্য নুসুসের সাথে মিলিয়া আইমে মুস্তাহিদ চিন্তা করবে সাহাবীর এই ব্যাখ্যাটা কি গ্রহণযোগ্য, ওনার এই ব্যাখ্যাটা গ্রহণ করা যায়, নাকি ওনার থেকে আরো বড় সাহাবী থেকে ভিন্ন ব্যাখ্যা আছে ওইটা গ্রহণ করা যায়। মাসালান কালকের দর্শে বলতেছিলাম হাফিজু আলা সলাওয়াতি ওয়াস সলাতিল বুস্তা, আল্লাহ যে বলছেন সলাতুল বুস্তাকে হেফাজত করো, এই সলাতুল বুস্তার ব্যাপারে ৩-৪ ধরনের রওয়ায়াত। কেউ কয় সলাতুল উস্তা সলাতুল ফজর, কেউ কয় সলাতুল উস্তা সলাতুল জোহর, কেউ কয় সলাতুল উস্তা সলাতুল আসর, কেউ কয় সলাতুল উস্তা সলাতুল মাগরিব। মাগার ৫ ওয়াক্তের ব্যাপারে উস্তার কওল আছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে রেওয়ায়েতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াস্তা শব্দ বলছেন। এখন কোন এক সাহাবী এটা ব্যাখ্যা করলো আজ জোহর, আবার আরো ১০ জন সাহাবী ব্যাখ্যা করলো এটার অর্থ আসর। তো এটাও সাহাবীর ব্যাখ্যা, ওইটাও সাহাবীর ব্যাখ্যা। হুজুর কিন্তু মারফু শব্দ বলে নাই, মনে করো এক রেওয়ায়েতে হুজুর বলে নাই যে সলাতুল উস্তা সলাতুল আসর। মালা আল্লাহু বুয়ুতাহুম ওয়া কুবুরহুম নারা শাগালুনা আন সলাতিল উস্তা। এক বুখারীর রাওয়াত ইয়ানি আল আসর, এই সাহাবী কইতে আছে তো হুজুরের সলাতুল উস্তা দ্বারা উদ্দেশ্য নিছে আসর। তাহলে এই যে আসর শব্দটা ঢুকাইলো এটা সাহাবী ঢুকাইছে। এখন তুমি এই সাহাবীর কওল, মুজতাহিদ ইমামরা এই সাহাবীর কওল গ্রহণ করতেও পারে নাও করতে পারে, কারণ এই সাহাবীর কওলের উপর থেকে যদি অন্য কারো কওল তারজি দেওয়ার মতো থাকে তো সেটা তারজি দিব, ভিন্ন বিষয়। এবার আরেকটা মাসলা, সেটা হলো রিওয়ায়াতুল হাদিস বিল মানা। হাদিসকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শব্দ হুবহু ব্যবহার না করে মানা দিয়ে রিওয়ায়াত করা যায় কিনা, বুঝো মাসলা, ভালো করে বুঝো, সাংঘাতিক মাসলা এটা। নুরুল আনোয়ার কারা কারা পড়ছেন তো আপনারা? নুরুল আনোয়ার পড়ছেন না? নুরুল আনোয়ার পড়ছেন, উসুল শাসি পড়ছেন, আবার এমনি বড় উসুলের কিতাবগুলোর মধ্যে উসুল বাজদবি আছে, মুসাল্লামুস সুবুত আছে, তাওজি তালবি আছে, উসুলের কিতাব আমাদের ফিকহে হানাফি। এই উসুলের কিতাবগুলোর মধ্যে বলা হয়েছে আল কোরআনু ইসমুল লিন নাজমি ওয়াল মানা জামিয়া। আল কোরআনু ইসমুল লিন নাজমি ওয়াল মানা জামিয়া। কোরআন লফজ আর মানা উভয়টার নাম। কোরআন লফজ আর মানা উভয়টার নাম। কোরআনের লফজ আর মানা উভয়টাই কদিম, আল্লাহর পক্ষ থেকে আসছে। এখানের মধ্যে কোনো তাগাইয়ুর তাবাদ্দুল করার, রিওয়ায়াত বিল মানা করার কোনো সুযোগ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন ব্যতীত অন্য ওহী যেটা আসছে সেটা মানা আসছে, লফজ না। মানে লফজ না এমন না, মানে সেখানে লফজের ইন্তেজাম জরুরি না, লফজের এহতেমাম কিনা জরুরি না, শুধু রাসূল মানাটা আদায় করে দিলে হবে নিজের ভাষায়। তবে আল্লাহর হাবিব বলেন ফুদ্দিলতু আলাল আম্বিয়াই বিসিত্তিন ওয়া ফি রাওয়াতিন বিখামসিন। সমস্ত নবীদের উপরে আমাকে আল্লাহ তাআলা 6 জিনিস অথবা 5 জিনিস দিয়ে মর্যাদা দিয়েছে। এর মধ্যে উতিতু জাওয়ামিআল কালিম, আল্লাহ তাআলা আমাকে জাওয়ামিউল কালিম দিয়েছেন। জাওয়ামিউল কালিম কি? মা কাল্লাল লফজ ওয়া দাল্লাল মানা বা কাসুরাল মানা। কালিলুল লফজ কাসীরুল মুরাদ কাসীরুল মানা। শব্দ কম, অর্থ ব্যাপক। আল্লাহ রাসূল একটা হাদিস ইরশাদ করেছেন আদ-দীনু আন-নাসিহা। আরেক হাদিস আছে আল মুমিনু মিরআতুল লিল মুমিন। এক এক হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিস 30 পৃষ্ঠা, 40 পৃষ্ঠা, 50 পৃষ্ঠা করছে, একজনে না, এইভাবে জনম ধরে করতেছে ব্যাখ্যা এখনো চলতেছে। তাহলে উচিত হইল, রাসূল বলছেন আনা আফসাহুল আরবি ওয়ালা ফখর, আমি ফখর করে বলি না, আমি আরবের সবচেয়ে সুন্দর ভাষাওয়ালা, সবচেয়ে ফসি ভাষাওয়ালা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিওয়ায়াতগুলো হুবহু রিওয়ায়াত করা এটাই উচিত।
এটাই কি? তবে আচ্ছা, রেওয়ায়াত বিল মানা কেউ যদি করতে চায় তাহলে তার জন্য এটা জায়েজ কিনা? রেওয়ায়াত বিল মানা তো কইতেছে ওয়াহাযাল মাবাহাসু ইয়ানজারু ইলা মাবাহাসি রিওয়ায়াতিল হাদিস ওয়া নাকলিহি বিল মানা। এই আলোচনাটা হাদিসে মুদ্রাজের সাথে কেন আনলো? ওই যে রাসূলের কথাটাকে সাহাবী নিজের কথা দিয়ে ব্যাখ্যা করে ঢুকিয়ে দিল ভিতরে, কথা কয় না কারি, বা কোনো একজন রাবি রাসূলের কথার মধ্যে নিজের কথাটা ঢুকাইয়া ওই কথাটার ব্যাখ্যা করে দিল, রিওয়ায়াত বিল মানা করে দিল। তাহলে এই ক্ষেত্রে এই মাসটাও যাই না নেওয়া জরুরি হয়ে গেছে গা, যে রিওয়ায়াত বিল মানা করা জায়েজ কিনা। মানে হাদিসের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শব্দটা বলছেন, এই শব্দটার পরিবর্তে এর মানা আদায় হয়ে যায় এমন কোন শব্দ দিয়ে রিওয়ায়াত করা যায়। অনাকলিহি বিল মানা ওয়াফিহি ইখতিলাফ, ওয়াফিহি রিওয়ায়াত বিল মানা জায়েজ কিনা এটা নিয়ে আইম্মাদের দরমিয়ানে মুহাদ্দিসিনে কেরামদের মাঝে ইখতিলাফ আছে। ফাল আকসারুনা আলা আন্নাহু জায়েজুন, আকসার মুহাদ্দিসিন কিরাম, এর মধ্যে ইমাম বুখারী মুসলিম আছে, কারণ রিওয়ায়াত বিল মানা বুখারী মুসলিমে কাসির। বলে হুজুর কেমনে বুঝলেন বুখারী মুসলিম রিওয়ায়াত বিল মানা কাসির? একই হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি সহিহ বুখারীতে 5 জায়গায় 5 রকম এনেছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমালও জমা নিয়তও জমা। আরেক জায়গায় আনছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আরেক জায়গায় আসছে ইন্নামাল আমালু বিন্নিয়া, আর আরেক জায়গায় এসে আল আমালু বিন্নিয়া, দুটোটা ওয়াহিদ। তাহলে বোঝা গেল এখানে রিওয়ায়াত বিল মানা হয়েছে, হয়তো ইমাম বুখারীতে হয়েছে, নাইলে ওনার শাইখেতে হয়েছে, নাইলে ওনার শাইখের শাইখেতে হয়েছে, না হলে ওনার শাইখের শাইখের থেকে হয়েছে। আর অথবা এই ইহতিমালও আছে যে আল্লাহর হাবিব হাদিস বারবার ব্যবহার করছেন, কখনো আল আমালু বিন্নিয়াত দিয়ে হুজুর ব্যবহার করছেন, কখনো ওয়াহিদ দিয়া, কখনো জমা দিয়ে, এটার ইহতিমালও আছে। বাকি রিওয়ায়াত বিল মানা বুখারী মুসলিমে কাসির, তাহলে আকসার মুহাদ্দিসিনে কেরাম রিওয়ায়াত বিল মানাকে জায়েজ বলেন। কার লাগা? মিম্মান হুয়া আলিমুম বিল আরাবিয়্যা, ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আরবি সাহিত্যে, আরবি ভাষায় দক্ষ। কথা বলে না কেন? আরবি ভাষায় দক্ষ, আমগো মতো দক্ষ না। কালকে কি কইল ওই আমগো আতাউল হক সাহেব, শুনাইতেছি কিছু এক বেদাতি হাদিসের ইবারত পড়ে, মানি ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিরমিজি সানির মধ্যে হাদিসটা রিওয়ায়াত করছেন। এই হাদিসটা ইমাম তিরমিজি জিলদে সানির মধ্যে হাদিসটা কি করছেন? রিওয়ায়াত করছেন। এটারে আরবিতে কইব আর কি, কইতে গিয়া কয় ক্বালাতিল আল্লামাতু তিরমিজি আস-সানি, ক্বালাতিল আল্লামাতু আত-তিরমিজি আস-সানি। আচ্ছা, এখন এই মিয়া আতাউল হক সাহেবকে, আমি তো হুজুর এই সময় ছাত্র, আমি হুজুর কি পড়লেন এটা? কেন আবার পড়ে ক্বালাতিল আল্লামাতু আত-তিরমিজি আস-সানি। হুজুর এই ইবারতের মধ্যে যত শব্দ আছে গলত তো এর বেশি, ভুল তো এর বেশি। প্রথমে আপনি ক্বালাত মুয়ান্নাসে শিখা লইলেন কেন? এই বেকুব করতে আসে বুঝে না, এই যে আল্লামা এটা মুয়ান্নাস না, এটার মধ্যে গোলতা আছে, এটা যে মুবালাগাতটা ইসকো কিয়া পাতা। হ্যাঁ, তা আমি এমিয়া বুঝাইতেছে, আতাউল হক সব বুঝাইতেছে যে ফাইল মুবালাগা সিগার মধ্যে এরকম তায় মুবালাগা আসে, আল্লামুন এটার লগে তায় লিল মুবালাগা তিল কাসীরা, বেশি মুবালাগা বুঝার লাগে। হ্যাঁ, এরকম তা আসে লিল মুবালাগা, বহু জায়গায় আসে। যেমন মাকবারুন, এটার সাথে একটা তা হলো মাকবারাতুন, এটা তা লিল মুবালাগা। ঠিক মাদ্রাসুন, মাদ্রাসাতুন, তাটা লিল মুবালাগা, এরকম এটা এটা লফজ মুয়ান্নাস হয় না, ওটা তায়ে মুবালাগা। আমি কি আপনি এটা না কইয়া, পাবলিক তো এটা বুঝতো না যে মজলিসের মধ্যে সে ভুলটা করছে, আপনি এটা না কইয়া সে যেই মতের, এই মতের 2-3 জন আল্লাহর নাম কইয়া কোন বেলে এরা কি মুয়ান্নাস নেই?
কথা কয় না। তো মানে মনে করে না জামাত ইসলামের যে বাইরে আছে তারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এভাবে তারা মানে সবসময় ব্যবহার করে। এখন তারাই বোঝানোর লাগে আমরা আল্লামা শব্দটা মুয়ান্নাস না মুজাক্কার এটা বোঝানোর জন্য সবচেয়ে বড় সুবিধা হইলো তারা এই কথাটা বলা, এই মিয়া তো তুমি যে আল্লামা সাইদি কইছো তো সাইদি কবে থেকে মুয়ান্নাস হয়েছে আবার? হ্যাঁ, আবার যারা কওমি আলেম তারা আল্লামা আহমদ শফি, এটা না বুঝি তারা বুঝা যে আল্লামা আহমদ শফি, তা আহমদ শফি কি মুয়ান্নাস না মুজাক্কার? কি রে, আহমদ শফি কি মহিলা না পুরুষ? আল্লামা আহমদ শফি শেখুল ইসলাম দামাত বারাকাতুম উনি কি মুয়ান্নাস না মুজাক্কার? তাহলে আল্লামা শব্দ আসার কারণে উনি মুয়ান্নাস হয়ে গেছে। তাহলে এতে যে কলাত করছে এটাও গলত করছে। আচ্ছা, কল আল আল্লামা, আচ্ছা ইমাম তিরমিজি এসব আইম্মাদের ক্ষেত্রে আল্লামা শব্দ কেউ ব্যবহার করে না, এতে যদ্দূর জানিছে করছে। ইয়ার পরে দিয়া আর তিরমিজি আছে এদূর পর্যন্ত, কিন্তু আসানি কিটা এটা কাসিফত। এই জাতীয় আরবি জানিনারাও এখন কি করে হাদিস রাওয়ায়াত বিল মানা দাম দাম কইয়ালা কি কইছে। এক আরব মজার কথা হলো, এক বক্তা আমার আগে ওয়াজ করতেছে, কুল্লু উম্মাতিন মিনাল খাত্তাউন ও খাইরুল খাত্তাউন মিনাত তাওয়াবুন। হাদিসের মধ্যে শব্দ 60টা, হেতার ভুল হয়েছে 9টা। কুল্লু উম্মাতুম মিনাল খাত্তাউন ও কুল্লুন উম্মাতুম মিনাল খাত্তাউন ও খাইরুল খাত্তাউন মিনাত তাওয়াবুন। এই হাদিস। আরে বেটা তোরে কে কইছে হাদিসের শব্দ কইতে? তো কমাস কম বাংলায় যেদূর জানো সেটা তর্জমা কইয়া দে। কিন্তু রাসূল হাদিসের উপরে জুলুম করার কি অর্থ? তো রাওয়ায়াত বিল মানা জায়েজ ওই আলেমের জন্য যিনি আলেমুন বিল আরাবিয়া, আরবি সাহিত্যের মাহের, অমাহিরুন ফি আসালিবিল কালাম, কালামের উসলুব সম্পর্কেও মাহের। কথা কয় কালামের উসলুব সম্পর্কেও। মাসালান যা আল উস্তাজু ও কদিমাল উস্তাজু কদিমা ইয়াকদুম ফালাম্মা যাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মদিনা, শব্দ এভাবে আসে নাই, আসছে ফালাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা, ফালাম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা। এখানে দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে গেছে বা মদিনা আসছে, যা ফালাম্মা যা, যদি কেউ বলতেছে হুজুর মদিনার দিকে গেছে, যাহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মদিনা, আর মদিনাতে যে আসছে এটাকে আরবিতে বুঝাইতে গিয়া যা আর নবী আল মদিনাতা, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা। এই তিনটা শব্দের একই মানা, কথা কয় না কেন? যা, আতা, কদিমা। কিন্তু উসলুবে কালাম বলে নবীর শানে এখানে কদিমা শব্দ ব্যবহার হলে বেশি উত্তম। এটা হলো উসলুবে কালাম, কালামের উসলুব। ও আরিফুন বিখাওয়াসিত তারাকিবি ও মাফহুমাতিল খেতাব ও মাফহুমাতিল খেতাব। এবং এই লোকটা খুব অন্তর্দৃষ্টি সম্পূর্ণ আরিফ তারকিবের খাস খাস পদ্ধতির ব্যাপারে। তারকিব মানে এক শব্দের সাথে আরেক শব্দের সম্পর্ক। এর তারকিবের খাস খাস কাওয়ায়েদ জওয়াবের নিয়মাবলী প্রয়োগের নিয়মাবলী ব্যাপারে লোকটা পুরা আরিফ হইতে হইব, অর্থাৎ নাহু শাস্ত্রেও বিশেষজ্ঞ হইতে হইব। ও মাফহুমাতিল খেতাব ও মাফহুমাতিল খেতাব। মিয়া একটা বাক্য দিয়া কাউকে খেতাব করলে এটার এই মাফহুম কয়েক রকম হইতে পারে। আচ্ছা, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন এ মালুমা সেই তুমি তো যা মন চায় তা কর গেছা। এখন মাফহুমাতে খেতাব যে না বুঝবো একেবারে তো আল্লাহ তো কই দিয়েছে যা খুশি তা করো। কিন্তু যে মাফহুমাতে খেতাব বুঝে হে বুঝে আল্লাহ তাআলা এই বাক্যটা দমক দিয়ে কইছে, কথা কয় না? হ্যাঁ,
অনেক ছাত্র আছে বুঝাও না বুঝার মান করে ছুটির লেগে ছুটি যা আমার সামনে তো হেতে বাইক গেছে ছুটি দিয়ে লিখছে। একজনে একবার বাড়িতে আসে, আসার পর কাঁদতে ছুটি নিঃশ্বাস কজোর আমতে আমি আমার তো মনে নেই তুই কোন সময় আমি তোর ছুটি দিলাম। কজোর আমি আপনার কাছে বলে গেছি, আমি আমার কাছে বলে গেছে আমি জানি না কেন হঠাৎ আমার মনে হইলে আরে ইতি তো বাটপার। আমি কেন রে বাবা এই সময় কি আমি শোয়াতে আসিলাম না জাগ্রত আসিলাম, সম্ভবত আপনি ঘুমিয়ে আসিলেন, এটি কে পরিমাণ বাটপার। তে আমার কাছে কইয়া গেছে কথা তো ঠিক, কিন্তু আমি তো তখন ঘুমে মাথার কাছে আইয়া সুন্দর করে কি হয়ে গেছে আমি একটু বাড়ির দিকে যাইতেছি, দোয়াটাও করে ইনশাল্লাহ 2 দিন পরে চলে বাস আমি ঘুমাইতে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আচ্ছা, এটা মাফহুমাতুল খেতাব, মাফহুমাতিল খেতাব বুঝা, অর্থাৎ খেতাবের উদ্দেশ্যটা কি এটা বুঝা। কখনো ইজহাব শব্দ বলার দ্বারা যা আচ্ছা ভাই যাও ঠিক আছে দূরত পুরো যাও, কখনো ইজহাব মানে আমার সামনে থেকে দূর হ, সামনে বসিস না, দুইটার কি এক মাফহুম নেই। এতগুলা যোগ্যতা তার কেন থাকতে হবে, যাতে করে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালামের ভিতরে জিয়াদাত আর নোকসানের মধ্যে গলত না করে ফেলে, ভুল না করে ফেলে। কথা কয় না, কারণ সে ব্যাখ্যা করে এমন একটা শব্দ বাড়াইয়া দিছে যেটা রাসূলের উদ্দেশ্যই ছিল না। ওই মাফহুমাতে খেতাব না বুঝার কারণে, খাস তারকিবের খাওয়ার সুরত না বুঝার কারণে ওই ইয়া কইছে, ওই যে এক ছাত্র বলে ওই আরবের এক শায়েখ আছে বলে উদানি মাদ্রাসায়, হ্যাঁ মোহাম্মদুল্লাহ সাহেব বা কাসরাতে ঘটনা নকল করে। তো এখন আরবের শায়েখ এক ওস্তাদের দিকে ইশারা করে জিগায় আর কি, উনি কে, মান হুয়া বা মান হাদা শেখ, এই শায়েখ কে, অথবা মান হুয়া শেখ, ওই শায়েখ কেডা জিগাইতে আছে। এখন ওই মিজানে পড়ে এক ছাত্র, বেচারাতে এখনো আরবি ভালো করে শিখে নাই, এখন হাজা শায়েখ মাদ্রাসা উজানি, হাজা শায়েখ মাদ্রাসা উজানি, হাজা বেচারা যা পাচ্ছি পাচ্ছি। এরম লোকে রাওয়ায়াত বিল মানা করে, আজীব গরীব অবস্থা। আচ্ছা, এটা গেল এক কৌল। তাহলে আকসার জমহুরের কৌল কি, যাদের এই সব যোগ্যতা আছে তাদের জন্য রাওয়ায়াত বিল মানা জায়েজ। দোসরা নাম্বার কৌল, দ্বিতীয় কথা হইল জায়েজুন ফি মুফরাদাতিল আলফাজে দুনাল মুরাক্কাবাত, একদম পুরা বাক্যই তুমি রাসূলের পাল্টায়া নিজের পক্ষ থেকে বাক্য ঢুকাই দিলে এটা জায়েজ নাই, বরং 2-1টা শব্দের ক্ষেত্রে রাওয়ায়াত বিল মানা করলে জায়েজ। এটা হলো দ্বিতীয় মত, কথা কয় না। দ্বিতীয় মত হইল মুফরাদাতের মধ্যে জায়েজ, মুরাক্কাবাতের মধ্যে কি নাই, এটা দ্বিতীয় মত। ওয়াকিলা জায়েজুন লিমান ইস্তাহজারা আলফাযাহু হাত্তা ইয়াতামাক্কানা মিনাত তাসাররুফি ফিহি, তৃতীয় মত হইল ওই ব্যক্তির জন্য রাওয়ায়াত বিল মানা জায়েজ। বলো বলো, ওই ব্যক্তির জন্য রাওয়ায়াত বিল মানা জায়েজ যার জিহানের মধ্যে অরিজিনাল শব্দ আছে, অর্থাৎ হাদিসের আসল লফজ যেটা এটা কিন্তু তার জিহানে আছে, কিন্তু এখন মানুষের বুঝার সুবিধার্থে সে মানা দিয়া রাওয়ায়াতটা বয়ান করতেছে, কিন্তু মূল লফজ তার জিহানে আছে, মূল লফজ ইচ্ছা করলে সে বলতে পারে। তো প্রশ্ন আয়া যায়, মূল লফজ ইচ্ছা করলেই যদি বলতে পারে তো এবার রাওয়ায়াত বিল মানা করে কি লেগা, ওই যে মানুষ বুঝতো না, মানে পাবলিকের বুঝের মতো করে একটা শব্দ দিয়ে বলে তার জন্য যায়, যেটা কয় নাম্বার মত, 3 নাম্বার। ওয়াকিলা জায়েজুন লিমান ইয়াহফাজু মানিয়াল হাদিস ওয়া নাসিয়া আলফাজা, আর চতুর্থ মত হলো ওই ব্যক্তির জন্য জায়েজ যে মানাটা ভালো করে মুখস্থ করে লইছে হাদিসের মানা, কিন্তু বেচারার লফজ মনে নাই। এটা আমাদের বকাসরত হয়, আমগো যে জেহান জাকাওয়াত এরকম আমাদের বকাসরত হইয়া যায় যে মানা তো ভালো করেই মনে আছে, হাদিসটা এই বলছে হুজুর, কিন্তু লফজটা রিয়াদ আসতেছে না, তার জন্য যায়। লিজরুরাতি ফি তাহসিলিল আহকাম, শরীয়তের আহকাম হাসিল করা জরুরতে এখন মানা দিয়া ওই রাওয়ায়াতটা চালাইছে। এই জাতীয় কিছু তাসাররুফ সাহেব হেদায়ের পক্ষ থেকে হেদায়ের মধ্যে পাওয়া যায়। এমন লফজ সাহেব হেদায় ব্যবহার করছে বিলকুল এই কথাটাই হাদিসে আছে, কিন্তু এই লফজ কোনো রাওয়ায়াতে নেই।
এরকম আরো বড় বড় মুহাদ্দিসিন কেরামরা এমনটা করছে বা ফকিরা এমনটা করছে। ওয়াম্মা মানিস্তাহজারাল আলফাজ ফালা ইয়াজুজু লাহু লিআদামি জরুরা। তবে খোলাসা কত হইল, যার লব্জ সরাসরি যেখানে হাজির আছে, যার লব্জ সরাসরি যেখানে কি আছে, হাজির আছে। এখন তোমার মাথার মধ্যে এই শব্দটা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা বলছেন, কিন্তু তুমি ইচ্ছা করে এই শব্দটা মাইনাস করে আরেকটা শব্দ বলতেছো। এটা আদমে জরুরতের কারণে এটা জায়েজ নেই। তবে জরুরতের কারণে ওই যে আগের কথা, যদি জরুরতের কারণে এমনটা হচ্ছে না, রাসূল সাল্লাল্লাহু যে শব্দটা এখানে রিওয়ায়াতের মাথার মধ্যে আছে, এই শব্দটা এখন এই মজমার কেউ বুঝবে না। তাহলে সোজা কথা, রিওয়ায়াত বিল মানার জাওয়াজ আর আদমে জাওয়াজের মধ্যে ইখতিলাফ থাকলেও মুহাদ্দিসিন কিরামদের মধ্যে রিওয়ায়াত বিল মানা গ্রহণ করার রেওয়াজ আছে। যেমন কইতেছে ওয়াহাজাল খিলাফু ফিল জাওয়াজ ওয়া আদমিহি, রিওয়ায়াত বিল মানা জায়েজ কি জায়েজ না, এইটা নিয়ে না এতক্ষণ বয়স হইল। কয়টা কৌল গেল? 4টা কৌল গেল। 1 নাম্বার কৌল গেল কি, আকসার বলছে রিওয়ায়াত বিল মানা জায়েজ, তবে এই শর্তে, আলিমুন বিল আরবিয়া, আলিমুন ফি উসলুবিল কালাম, তারপরে কথা কয় না কা আরিফুম বি খাওয়াসিত তারাকিব ও মাফহুমাতিল খেতাব, এই সব শর্ত যার আছে তার লাগে রিওয়ায়াত বিল মানা যায়। আর দোসরা কৌল হাইলো মুফরাদের মধ্যে, শুধু শব্দের মধ্যে রিওয়ায়াত বিল মানা জায়েজ, মুরাক্কাবের মধ্যে জায়েজ নাই। কথা কয় না। আর তৃতীয় মত আসলো যেই ব্যক্তির কয় না কা লিমান ইস্তাহজারা আলফাজাহু, যার আলফাজগুলো হাজির আছে, হাত্তা ইয়াতামাক্কানা মিনাত তাসাররুফি ফিহি, তার তামাক্কুন আছে। তো মাসালান উদাহরণস্বরূপ এখানে কি বুঝাইতে চাইতেছে, মাসালান আমার কাছে কিতাবটা এমন আছে, মনে করি এখানে আমি কিতাবটা সামনে রেখে এই মানা দিয়ে হাদিস বয়ান করতেছি, কিন্তু যদি উপস্থিত কেউ হুজুর হাদিসের মূল লব্জটা কি, তাহলে কিন্তু আমি পৃষ্ঠা উল্টে আবার কয়ে দিতাম, দেখো বাবা মূল লব্জ হইল যে হাব্বাতু খারদালিন, মাসালানে মূল লব্জটা হইলো এটা। তাহলে যা তার জন্য এটা মুমকিন, তামাক্কুন আছে তার, এটার মধ্যে তাসাররুফ করার, অর্থাৎ যে কোনো মুহূর্তে দেখানোর বুঝানোর ওই মূল শব্দটা হাজির করার তামাক্কুন তার আছে, তাহলে তার জন্য যায়। আর আরেক মত পেশ করছে 4র্থ নম্বরে, যার মূল লব্জটা ইয়াদ আছে তার জন্য কি নেই, রিওয়ায়াত বিল মানা জায়েজ নাই লিয়া আদমি জরুরা। তবে হ্যাঁ, জরুরত যদি হয় যে কেউ এই শব্দটা বুঝবে না, তখন তার জন্য উচিত হলো রাসূলের মূল লব্জ বইলা তারপরে নিজের পক্ষ থেকে এক লব্জ বইলে ওই শব্দটা বুঝাইয়া দেওয়া। আচ্ছা, এতক্ষণ যে 4টা মত বয়ান করা হলো, এটা রিওয়ায়াত বিল মানা জায়েজ কি জায়েজ নাই, রিওয়ায়াত বিল মানা কি জায়েজ না জায়েজ নাই, এই বিষয়ে উত্তম কোনটা, আওলাবিয়ত কোনটা, উত্তম কোনটা? উত্তম তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলফাজ হুবহু আদায় করে দেওয়া, কারণ সরকার দো আলম আফসাহুল আরব, সরকার দো আলম সাহিবুল জাওয়ামিল কালিম। তো এই রাসূলের এই লফজ, এক একটা লফজের ভিতরে যে কত নিগূঢ় রহস্য নিহিত, একটা মেসাল। ওই যে মশহুর একটা হাদিস একটু আগে শুনে এলাম, আল মুমিনু মিরআতুল লিল মুমিন, এক মুমিন আরেক মুমিনের জন্য আয়না, বলো না, এক মুমিন আরেক মুমিনের জন্য আয়না। আচ্ছা, এই যে একটা কথা রাসূল বলে দিলেন এক বাক্য, কয় বাক্যে? এবার আল্লাহর হাবিব এক মুমিনকে অন্য মুমিনের জন্য আয়না বলছে। এবার আসো, কেন হুজুর এই কথাটা বলছে? আয়নার কিছু বৈশিষ্ট্য আছে। আয়নাকে সামনে রাখলে যদ্দূর চেহারার বাস্তব অবস্থা এইটা দেখায়, কথা বলো না, চেহারার বাস্তব অবস্থা যেটা এটা দেখায়, এবং দেখায় যে চুপচাপ দেখায়। মুখের মধ্যে ব্রণ, একটা ব্রণ আছে এর মধ্যে, এটা কি আছে, ব্রণ আছে এই জায়গার মধ্যে। আয়না যে তোমার ব্রণটা দেখাইতে আছে, কি ছিললে না আসতে, কি একটা জায়গায় 3টা দেখায় না একটাই দেখায়?
আবার তোমার এই বরণটা দেখানোর পরে দ্বিতীয় আরেকজন জন আয়না সেটা এই আয়নাটা কোনো তার কাছে কয়নি এই কথাটা, বলে আগের জনের মুখের মধ্যে একটা স্পট আছিল, বলছিনি? হুজুর বলেন এক মুমিন আরেক মুমিনের জন্য এভাবে হবে, দোষ দেখা গেলে দোষটা ধরায় দিবি চুপকে চুপকে, গোপনে গোপনে। তার এই দোষের কথা আবার অন্য কারোর কাছে বইলা তাকে অপমানও করতে পারবে না। এখন এই আল্লাহর হাবিব জি এই একটা বাক্যের মধ্যে মিরআত শব্দ ব্যবহার করছে, আয়না। এখন তুমি এই শব্দটা চেঞ্জ করে যদি আরেকটা শব্দ এখানে বসানোর চেষ্টা করো, ওই আয়নার মায়নাটাই বোঝানোর লেগে, তো রাসূলের মূল মাকসাদ যেটা ছিল এটা ফৌত হয়ে যাবে। গভীরভাবে যেটা বোঝানোর উদ্দেশ্য ছিল এটা কি হয়ে যাবো, ফৌত হয়ে যাবে। আরো কত মেসাল আছে। মাসালুল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। যার অন্তরে কোরআন নাই, অন্তরটা বিরান ঘরের মতো। কি এর মতো? বিরান ঘরের। এদ্দুর হুজুর এদ্দুর বলে কাল বাইতিল খারিব, বিরান ঘর। তো হুজুর কেন বিরান ঘরের সাথে তাসবিহ দিছেন? এখন তুমি আল খারিব না বইলা এখানে রওয়ায়াত বিল মানা করছো মাসালুল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খালি। দাও খারিব আর খালি কাছাকাছি মানা, কিন্তু রাসূল বলছেন খারিব আর তুমি বলছো কি খালি। তো একটা আবাদি ঘর, যে ঘরে মানুষ বসবাস করে, এই ঘর তো যে কোনো মুহূর্তের জন্য খালি হইতে পারে, কিন্তু হুজুর এখানে খালি দ্বারা এই উদ্দেশ্য বুঝান নাই। হুজুর বুঝাইছে বিরান ঘর, যেই ঘরে মানুষ বসবাস ছেড়ে দিছে, শতকের পর শতক ধরে মানুষ বসবাস করে না, এই ঘরের ইটগুলা ভাঙ্গা পড়ে, দেয়াল ভাঙ্গা পড়ে, এই ঘরের ভিতরে কীট পতঙ্গ বাসা বাঁধে, এই ঘরের ভিতরে অন্ধকার থাকে, এক সময় দুমড়ে মুছড়ে পুড়ে সব বরবাদ হইয়া যায়, মানুষ ডরে কাছে দিয়া যায় না। এবার রাসূল বলেন যার অন্তরে কোরআন নাই তার অন্তরে ওই ঘরের মতো আলো নাই, যার অন্তরে কোরআন নাই তার অন্তরে ওই বিরান ঘরের মতো কীট পতঙ্গ আছে, যার অন্তরে কোরআন নাই তার এইগুলো ইমান আস্তে আস্তে ভাঙ্গা ভাঙ্গা, আমল আস্তে আস্তে ভাঙ্গা ভাঙ্গা পড়ে, অনাবাদ হইতে 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 একসময় ধ্বংস হইয়া যায়। যার অন্তরে কোরআন নাই মানুষ ডরে তার কাছে দিয়ে আনে না। এই যে এতগুলো মানা, এটা খরিফ শব্দটা থাকার কারণে পাওয়া গেছে। যদি খালি শব্দটা বলো তাহলে এই মানা পাওয়া যাবে না। বুঝাইতে পারলাম? ও আম্মা আউলাভিয়াতু রাওয়ায়াতিল লফজি মিন গায়রি তাসাররুফিন ফিহা ফামুত্তাফাকুন আলাইহি। কোন ধরনের তাসাররুফ ছাড়া হুজুরের শব্দ হুবহু দিয়ে রাওয়ায়াত করা, এটা যে উত্তম, এটা মুত্তাফাকুন আলাইহি, কারো মধ্যে কোনো ইখতিলাফ নাই। হুবহু শব্দ দিয়ে রাওয়ায়াত করা যে সর্বোত্তম, কথা কস না, আউলাভিয়তের ব্যাপারে কোনো কি নাই, ইখতিলাফ নাই। কি লেগা দলিল দিছে, নাদ্দারাল্লাহু ইমরান সামিয়া মাকালাতি ফাওয়াআহা ফাআবদাহা কামা সামিয়া। ওই ব্যক্তিকে আল্লাহ, ওই ব্যক্তির চেহারাকে আল্লাহ সতেজ করুক, ওই ব্যক্তিকে আল্লাহ সম্মানিত করুক, যে ব্যক্তি আমার কথা শুনছে। রাসূল বলেন সুনানে আরবা'র হাদিস, ফাওয়াআহা হুবহু শব্দ মুখস্থ করে লইছে, ফাআবদাহা কামা সামিয়া, অতঃপর যেইভাবে শব্দটা আমি বলছি ওই শব্দটা হুবহু মুখস্থ করে লইয়া আবার হুবহু অন্যের কাছে আদায় করে দিছে, পৌঁছায় দিছে। এই ব্যক্তির জন্য সরকার দু আলম দোয়া করে গেছে। এই জন্য মুহাদ্দিস যতগুলো হাদিস বয়ান করবে প্রত্যেক হাদিসের সাথে সাথে রাসূলের একটা একটা দোয়া পাবে। যদি হুবহু এহতেমাম করে মহব্বতের সাথে ইখলাসের সাথে রাসূল কোন হাদিস পড়ে আর পড়ায়, অন্যকে শোনায়, প্রত্যেক হাদিসের সাথে সাথে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা দোয়া তার জন্য আয়েশা দিতেছে, এক একটা দোয়া তার জন্য আয়েশা। আন-নাকলু বিল মানা ওয়াকিউন ফিল কুতুবি সিত্তাতি ওয়া গায়রিহা। দেখো আমাদের দেশের মধ্যে যে একটা কথা মশহুর, as-সিহাহু সিত্তু, সিয়াসেত্তা মশহুর না, as-সিহাহু সিত্তু, এই ইসতিলাহটা সহি না। এটাকে তোমরা বলবা আল কুতুবুস সিত্তাতু, 6 কিতাব। হ্যাঁ, এই as-সিহাহু সিত্তু, এই যে সিয়াসিত্তা বলা, এটা লিল আগলাবিয়াত, বেশিরভাগ হাদিসে এই কিতাবগুলোতে সহি বিদায় এটা বলে, কিন্তু এর মধ্যে জয়ীফ হাদিস আছে এবং হাসান হাদিসও বহুত আছে। এই জন্য
পূর্ববর্তী মুহাদ্দিসিন কেরামরা আসিহাউস সিত্তু শব্দটা বলেন নাই, তারা আল কুতুবুস সিত্তাতু বলেছেন। এটাই বলা উত্তম, মানে 6 কিতাব। বাকি আসিহাউস সিত্তু এটা বলা না জায়েজ না, যেহেতু আকসার হাদিস এগুলোর মধ্যে সহি, এই জন্য এই কথা মুহাদ্দিসও বলবে, আমাদের শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির সামনে বলবে। যাক, এখানে আল কুতুবুস সিত্তা কথাটা আসছে এই জন্য বললাম। এইভাবে আন-নাকলু বিল মানা ওয়াকিউন ফিল কুতুবিস সিত্তাতি ওয়া গায়রিহা, এই রাওয়ায়াত বিল মানা মানে নকল বিল মানা, রাওয়ায়াত বিল মানা এটা কুতুবি সিত্তার মধ্যে কাসির। এখানে আরেকটা মাসলা আমার থেকে বুঝানো, এটা এখানে কিতাবে বলা হয় না। রাওয়ায়াত বিল মানা আদিয়ায়ে মাসুরার ব্যাপারে না জায়েজ। রাওয়ায়াত বিল মানা আদিয়ায়ে মাসুরার ব্যাপারে কি? দোয়া। রাসূল দোয়া শিখাইতেছেন, কিন্তু তুমি মানা দিয়া পড়লা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস গালিবান বুখারীতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দোয়া শিখাইতেছে। ইজা আওয়াইতা ইলা ফিরাশিকা, যখন তুমি বিছনার মধ্যে আসবা তো তুমি এই দোয়া পড়ো, আল্লাহুম্মা আসলামতু নফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া আলজাতু যহরি ইলাইকা ওয়া ফাওয়াদতু আমরি ইলাইকা। অন্য রাওয়ায়াতে আছে ওয়া ওয়াদাতু জামবি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসালতা। এই দোয়াটা হুজুর শিখাইছেন সাহাবীকে। ওই সাহাবী হ্যাঁ, কি আব্দুল্লাহ ইবনে মাসউদ নাকি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, যাও এক সাহাবী, মুসলিম বুখারী শরীফের হাদিস এটা। এখন ওই সাহাবী হাদিসটা পড়ার সময় হুজুর যখন দোয়াটা মুখস্থ করে আবার শুনাইতেছে আর কি, তো আল্লাহর নবী দোয়ার শেষে কি কইছে? অবি নাবিয়্যিকাল্লাযী আরসালতা, কিন্তু উনি বলছে অবি রাসূলিকাল্লাযী আরসালতা। হুজুর আমি কইলাম অবি নাবিয়্যিকাল্লাযী আরসালতা, তুমি দেখো অবি রাসূলিকাল্লাযী আরসালতা। তাহলে বোঝা গেল দোয়ার ক্ষেত্রে মানে আদিয়ায়ে মাসুরার ক্ষেত্রে রাওয়ায়াত বিল মানা জায়েজ নাই, নলে অবি নাবিয়্যিকাল্লাযী আরসালতার জায়গা তো অবি রাসূলিকাল্লাযী আরসালতা করলে কি অসুবিধা? কিন্তু হুজুর এটা এনকার করে দিয়েছেন। আমি বলছি অবি নাবিয়্যিকাল্লাযী আরসালতা, তুমি অবি নাবিয়্যিকাল্লাযী আরসালতাই বলো, অবি রাসূলিকাল্লাযী আরসালতা বললে কেন? বুঝে আসছে তো কথা? এবার আরেকটা কথা কি কোনো তার মতো অত বুঝছিস তুই ওই কয়ালি তো রাওয়ায়াতুল হাদিস বিল আনা, এটা একটা মুস্তাকিল বহস। যেহেতু ইমাম বুখারী ইমাম মুসলিমের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে হাদিসে মুআনা নিয়ে, আর আমার সাথে আবার আমানুল্লাহ সাহেবেরও ইখতিলাফ হয়ে যেতে পারে, যেহেতু 45 মিনিটের ঘন্টা 50 মিনিট হয়ে গেছে, এখনো শেষ হয় না।